আছেন? বাংলা এডিশনের পর্দায় শুরু হচ্ছে সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম, প্রশ্ন এবং উত্তরের অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের সর্বপ্রথম পর্ব। প্রতি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠান। আজকে প্রথম দিন শুরু হচ্ছে একটু দেরিতে। অনুষ্ঠান আজকে সিরাতুল মুস্তাকিমের এই অনুষ্ঠানটি আপনারা লাইভ দেখতে পাবেন বাংলা এডিশনের ফেসবুক থেকে এবং বাংলা এডিশনের ইউটিউব থেকে। আপনারা সেখানে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলি করতে পারবেন। অনুষ্ঠান শুরু হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে অনুষ্ঠানের একেবারে সূচনা লগ্নে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআন ও রাজনীতি। এই কোরআন এবং রাজনীতি এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমরা একজন প্রবীণ, বিজ্ঞ, দক্ষ, প্রখ্যাত আলেম দ্বীনকে মেহমান করে নিয়ে এসেছি। আসুন সর্বপ্রথম আমাদের মেহমানের সাথে দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, প্রবীণ আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি আমাদের মোহতারাম আলেমের কাছে চলে যাচ্ছি আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য। বিষয়টি হচ্ছে কোরআন ও রাজনীতি। আপনারা প্রশ্ন করতে পারবেন ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে বাংলা এডিশনের। জি, আপনার কাছে প্রথমেই আজকের এই চমৎকার বিষয়ের উপরে আলোচনা করতে চাই, যে বিষয়টি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে কোরআন এবং রাজনীতি। আমরা কোরআন এবং রাজনীতি জিনিসটাকে আমাদের সমাজে এখনও পর্যন্ত ক্লিয়ার না যে কোরআনের ভিতরে রাজনীতি আছে কি না। এই জন্য অধিক সংখ্যক মানুষের কাছে আমরা শুনতে পাই যে কোরআন আর রাজনীতি আলাদা জিনিস। কিন্তু আজকে আমরা বিষয়টি নিয়েছি কোরআন ও রাজনীতি। কোরআন যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মুসলিম গোটা মানব জাতির জন্য যে একটি কনস্টিটিউশন, এই বিষয়ের উপরে আজকে আপনি দর্শকদের জন্য শুরুতেই আপনার কাছে এই প্রশ্ন যে কোরআন এবং রাজনীতির সাথে কি সম্পর্ক রয়েছে? আসলে কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব। জি। এবং ওহী বা প্রত্যাদেশ যাকে আমরা বলে থাকি। সময়ে সময়ে প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন। কোরআন মানে ইসলাম মানেই কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে পুরাটাই ইসলাম এবং কোরআনের উপর পরিচালিত। সুতরাং যা কিছু কোরআনে রয়েছে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সারসাইজ করেছেন, অনুশীলন করেছেন, শিখিয়েছেন মানুষকে। এই জন্য কোরআন সম্পর্কে আমাদের ধারণা ঠিক হওয়া দরকার, যেটা একসাথে নাজিল করা একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন তা না। সময়ে সময়ে যে সমস্ত বক্তব্য আল্লাহ দিয়েছেন সেই বক্তব্যের যে মানে জামে অবস্থা যেটা, অর্থাৎ কিনা বক্তব্যটা কম্পাইল করে একত্রিত করে যেটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আল কোরআন। কোরআনে সব কিছু মানুষের জীবনের প্রয়োজনীয় সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এমন কোনো বিষয় আমাদের জীবনে আসবে না যার সমাধান কোরআন থেকে পাওয়া যাবে না। তা সে সমাজনীতি হোক, সেটা বিচার হোক, বিচার ফয়সালা হোক, অথবা সেটি রাজনীতি হোক, হোয়াট এভার ইট মে বি, এটা সবটাই আল্লাহ তাআলা কোরআন মজিদে দিয়েছেন। এই জন্য কোরআন সম্পর্কে আমাদের ধারণা এইরকম হওয়া উচিত নয়। হয়েছে কেন? বড় বড় শক্তি পৃথিবীতে যারা আছে, বুঝে হোক না বুঝে হোক, তারা একটা কথা বলেছে যে রাজনীতির ভিতরে কোরআন হাদিসকে টানা ঠিক হবে না। মানে সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম দি কোরআন। তাদের বক্তব্য হলো যে ধর্মকে
ধর্মকে, তাদের বক্তব্য হলো যে ধর্মকে আলাদা করতে হবে রাজনীতি থেকে আলাদা করতে স্টেট হবে, থেকে, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থার থেকে। এইটা তাদের ধারণা। জি। এটা হলো এক। সেই জন্য তারা এতে বিস্মিত হয় যে কি কোরআনের কথা যারা বলবে তারা রাজনীতির কথা বলবে কেন? ইট শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ান। এই যে ধারণাটা আছে, এটা একটা কারণ যাতে মানুষ কোরআন আলাদা করে দেখে, রাজনীতি আলাদা করে দেখে। জি। আর একটা হচ্ছে আমাদের দেশীয় প্রেক্ষাপটেও আমরা দেখেছি যে জেনে না জেনে আলেম ওলামা যারা, জি। তারাও দীর্ঘকাল মনে করেছেন যে আমাদের মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যে প্রচার আছে, তাবলীগ আছে, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। এবং তারা থেকেছেন এবং তারা বলতেন যে রাজনীতি হচ্ছে সিয়াসত বড়ি গন্দি চিজ হয়। আমার ওস্তাদ বলেছেন আমাকে, সিয়াসত বড়ি গন্দি চিজ হয়, যে রাজনীতি হচ্ছে খুবই নোংরা জিনিস। এবং তারা তাদের মতে এখানে ইসলামী আন্দোলনের লোকেরা যে রাজনীতির কথা বলতেন, জি। সেটাকে তারা মনে করতেন যে এইটা হচ্ছে একটা নোংরামি, এটা এরা করছে, এই জন্য এদের সঙ্গে যাওয়া যাবে না। এই ধরনের কথা সমাজে খুব প্রচলিত ছিল। তার মানে আপনার এই আলোচনা থেকে দুটো দিক আমরা পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে অজ্ঞতা, মুসলমান হিসাবে ইসলামকে না জানা, আর একটা পাচ্ছি যারা আলেম সমাজ, এক শ্রেণীর আলেম, তাদের ফতোয়ার কারণেও যারা না জানে তারা এই জিনিসটা থেকে আলাদা রয়েছে বা এই কর্মসূচি সমাজে যখন হাফেজজি ইলেকশন করলেন এবং তিনি প্রেসিডেন্ট ইলেকশন করলেন, ক্যান্ডিডেট হলেন, তখন দেখা গেল উনি নিজেই বলেছিলেন তখন যে আমরা সকলেই বিদ্রোহের গুনাহে নিমজ্জিত, এবং সে বিদ্রোহ খোদ আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে আমরা করেছি। আর ওটা হলো এই যে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে শয়তানদের হাতে ছেড়ে দিয়েছি, এখানে কোরআনকে আমরা জায়গা দেইনি। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। এটা যখন হাফেজজি বললেন, তখন কওমি মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে ওই আলেমরা যারা রাজনীতি পছন্দ করতেন না, তারা মেনে নিলেন যে রাজনীতি আছে। এটাকে অনেকটা ব্যক্তি পূজার মতো বলা যেতে পারে। তো সেই জন্য খুবই সঙ্গত কারণেই দেশের মানুষ রাজনীতি এবং ইসলামকে আলাদা মনে করেছে। এটা কেবলমাত্র মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনিই সর্বপ্রথম এই ধারণা পেশ করেছিলেন যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এই কথাটা মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন। এটা তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের দিন যেটা দিলাম, ধর্ম যেটা দিলাম, সেটাকে কমপ্লিট করে দিলাম। এরপরে কোরআন শরীফে সূরা নাহলের ভিতরেও আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সেখানে তো আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উপরে আমি এমন একখানা কিতাব দিলাম যেটার ভিতরে মানব জাতির সকল সমস্যার সমাধান বলে দেওয়া হয়েছে। এবং ক্যাটেগরিক্যালি বলা আছে যে এই যারা মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, কখনো ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন বলা হয়েছে। অর্থাৎ আমি যে বিধান দিলাম, এই বিধান অনুযায়ী যারা ফয়সালা করবে না, জীবন চালাবে না, রাষ্ট্র চালাবে না, অর্থনীতি সমাজনীতি চালাবে না, তারা কুফরির কাতারে যাবে, জালিমের কাতারে যাবে। অথচ আমাদের দেশে কোনো পলিটিক্যাল লিডারকেও বলতে শোনা যায় যে আমরা শরীয়ত মানি না। অথচ তিনি মুসলমান, যদি তাকে বলা হয় যে তুমি মুসলমান না, তাহলে সে খেপে যাবে। কিন্তু এই কথা বলার পরে একজন মানুষ মুসলমান থাকে না যে আমি শরীয়ত মানি না। এই কথাও শোনা যাচ্ছে। ইসলামের শরীয়ত হুজুর এমন যে আমি আপনার সাথে শেয়ার করছি, আপনি ভুল হলে বলে দেবেন। সেটা হচ্ছে ইসলামের শরিয়া হচ্ছে আমি মানতে পারলাম না, অনিচ্ছাকৃত, সেটা একটা গুনাহের মধ্যে পড়ে যায়, কবিরা গুনাহ। কিন্তু আমি জেনে বুঝে যদি স্বইচ্ছায় ইসলামী শরিয়াত বা ইসলামের কোনো একটি বিধানকে বা রসুলের কোনো একটি সুন্নাহকে যদি আমরা অস্বীকার করি, তখনই তো কাফের হয়ে যাই। কুফরি আয়েদ হয়ে যায়, তখন কাফের হয়ে যাই বা না যাই সে পরের কথা। কিন্তু এটা কুফরি। এই কুফরি যিনি করেন তিনি ইসলামের ভেতরে থাকতে পারেন না, ইসলাম থেকে বাইরে চলে যান।
তো সেই জন্য এটাও আনফর্চুনেটলি অজ্ঞতার কারণে আমাদের সমাজের ভিতরে হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছেন, বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে পরিবর্তন সাধন করেছেন, জি। সেই পরিবর্তনের পরে এখন মানুষের মধ্যে এই সমঝ আসছে, মানুষেরা এখন বুঝছে, আওয়াম মানে জনসাধারণ বুঝেছে, জি। দেশ বুঝেছে যে আসলে আমরা ইসলামকে বাদ দিয়ে ঠকে গেছি। আর ইসলামকে যদি আমরা সাথে নেই, কোরআনের হুকুম মোতাবেক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আমাদের সমাজ চলে, তাহলে আমরা শান্তি পাবো, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই বুঝটা এখন মানুষের ভিতরে বিস্তার লাভ করেছে ব্যাপকভাবে, আলহামদুলিল্লাহ। আমি দর্শকদের একটা প্রশ্ন হুজুর নিচ্ছি। জি। প্রশ্ন না, দর্শকরা জানতে চাচ্ছেন যে টেলিভিশনে কবে যাবে। একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন টেলিভিশনে কবে যাবে। দর্শকদের জানার জন্য বলছি, সেটা হচ্ছে এটা বাংলা এডিশন অনলাইন ভিত্তিক টেলিভিশন। এখানের ফেসবুক পেজ আজকে এখনই লাইভ হচ্ছে এবং ইউটিউবে লাইভ হচ্ছে। আপনারা প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান চলাকালীন লাইভ দেখতে পাবেন। পরবর্তীতে আপনারা এটাকে দেখতে পারেন, ফেসবুক পেজে থাকবে, আপনারা চলমান হিসাবে দেখতে পাবেন অনুষ্ঠান। হ্যাঁ, আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের যত প্রশ্ন আছে, আজকে যেমন কোরআন ও রাজনীতি যে সাবজেক্টটি নিয়েছি, এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক পেজে করতে পারবেন এবং ইউটিউব পেজে আপনারা করেন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। জি, আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটা হচ্ছে, আপনি সামারি করে বলে ফেলেছেন যে আমাদের সমাজের কোরআন দিয়ে না জানার কারণে বা এক শ্রেণীর আলেমদের ফতোয়ার কারণেও মানুষ দূরে রয়েছে। কিন্তু এই সময় এসে আমরা কোরআন যে একটি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান যে কোরআন, এটা কিন্তু যেই রাজনীতিবিদরা কোরআনকে অস্বীকার করে তাদেরকে যদি আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠানে ডাকেন, ধর্মীয় কোনো মঞ্চে ডাকেন, সেই নেতাই কিন্তু তখন বলবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি শান্তির ধর্ম। আমাদের বর্তমান যারা রাজনীতির প্রধান আছেন তারাও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন এবং মদিনা সনদ একটি শান্তির ধর্ম, একটি শান্তিমূলক একটি আইন বিধান পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই কথাও তারা বলেন। কিন্তু পরক্ষণে এসেই দেখা যাচ্ছে তারা ইসলাম অস্বীকার করছেন, রাজনীতি অস্বীকার করছেন রাজনীতির থেকে। এর কারণটা কি যদি আপনি বলেন? এটা মানে একজন কবি এইভাবে বলেছেন, এটা উর্দুতে আছে যে মসজিদ মে নমাজ ভি পড়ো, জি, হোটেল মে শরাব ভি পিও, তাকে আল্লাহ ভি রাজি রাহে তুম পর, শয়তান ভি রাজি। যে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগিও করো, হোটেলে গিয়া লাল পানিও খাও, জি, তাহলে আল্লাহও তোমার উপরে রাজি থাকবে, শয়তানও নারাজ হবে। নাউজুবিল্লাহ। তো এই ধরনের যে কনসেপ্ট, জি, এই কনসেপ্ট কিন্তু আমাদের সমাজে এখনো আছে। সেই জন্য লোকেরা এই দুইটা জিনিসকে একসাথে মেনে নিতে চায় না। জি, তাছাড়া সবাই চায় যে আমরা মসজিদে আল্লাহর বান্দা থাকব, আর মসজিদের বাইরে কর্মজীবনে বিশাল এলাকায় আমার এখানে কোরআনের কোনো দখল থাকবে না। এই ব্যাপারে কোরআনের বিধানটা কি? কোরআনের বিধান হচ্ছে যে তোমরা সম্মিলিতভাবে একযোগে যারা ঈমান এনেছো, জি, একযোগে তারা আল্লাহর রশিকে মজবুত করে ধরো জি, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এটা কোরআন মাজিদে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামিআন ওয়া লা তাফাররাকু। জি, তার মানে আল্লাহ ঈমানদার যারা ঈমান এনেছে, যারা মুসলিম, জি। তাদের জন্য যে কোরআন হচ্ছে গাইডলাইন, এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে রাজনীতিতেও ধারণ করতে হবে। সব জায়গায় ধারণ করতে হবে। রাজনীতি থেকে ইসলামকে যদি বাদ দেওয়া হয়, জি, তাহলে ইসলাম আর তার নিজস্ব রূপে থাকে না। কোরআনে যে ইসলাম, সেই ইসলাম রাজনীতি মুক্ত না। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আপনার কাছে আমি সমসাময়িক জনগণের বোঝার জন্য আমি করতে চাই, সেটা হচ্ছে আসলে রাজনীতি আর ইসলাম এটা যে আলাদা করতে চাচ্ছে, রাজনীতি মানেটা কি, রাজনীতি কাকে বলে, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য খোলাসা করেন তাহলে বোঝা যাবে যে এটা কোরআনে আছে কিনা। রাজনীতি তো মনে করা হয় যে ধোঁকাবাজি, জি, ঠকবাজি, মিথ্যা বলা, এ সমস্ত। এই জন্য
কোনো লোক, অনেস্ট লোক যদি রাজনীতি করে, মানুষে বলে যে ওনার এর ভিতরে আসা ঠিক হয়নি, ওনার মতো মানুষের রাজনীতি করা আসা উচিত ঠিক না। হয়নি। এর মানে হলো যে রাজনীতি আসলে নোংরা জিনিস, অপবিত্র জিনিস, এটা মনে করা হয়। এটা কি বর্তমান মানুষের চরিত্রের কারণে, আচ্ছা। রাজনৈতিক নেতাদের চরিত্রের ঠিক কারণে? ঠিক আসলে কি রাজনীতির মানে কি এটা? রাজনীতি মানে তো সবচেয়ে বড় নীতি। না, রাজনীতি তো এরকম হবেই না। রাজনীতি হবে সেই রকম যে রকম রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখুন যে তিনি একটা রাষ্ট্র পরিচালনা করেছেন, ইহুদিদের সাথে সন্ধি করেছেন, জি, মদিনা আক্রান্ত হলে আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করব, উনি এটা বলেছেন। এবং তিনি জেহাদ করেছেন, লড়াই করেছেন, এমনকি সে জামানার নারীরা পর্যন্ত জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। যে লোকটা জেহাদে বিশ্বাস করে, জেহাদ এবং এখানে যেগুলোকে বলা হয় মানে যে জিনিসগুলিকে আমরা জানি যে যারা হুজ্জতি করে, জি, যারা টেরোরিস্ট, টেরর যারা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীদেরকে যদি সন্ত্রাসীদের কথা এক, আর লড়াইকে একাকার করে দেওয়া, জেহাদকে একাকার করে দেওয়া এই সন্ত্রাসের সাথে, এটা আর একটা জুলম, এটা বড় রকমের একটা অবিচার, এবং এটাও মানুষের ইলমের অভাবের কারণে হয়েছে। তিনটা জিনিস ইসলাম খুব জোর দেয়, একটা হলো ইলম, তারপরে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে আমল। জি, একজন মানুষের জ্ঞান থাকতে হবে যে সে কি করবে, আল্লাহকে সে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, জি, আল্লাহর হুকুম কি তা জানতে হবে, এবং তারপরে জেনে বুঝে আল্লাহকে গ্রহণ করতে হবে অথবা বর্জন করতে হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন আমরাও বর্জন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে কোরআন। কোরআন যদি আমরা বলি তাহলে এক কথায় বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হচ্ছে কোরআন। জি, কেন কোরআনকে বাদ দিয়ে রসুলের লাইফ বোঝা যায় না, আর রসুলের লাইফকে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। এই জন্য যারা কোরআনকে কোরআনকে একটা পবিত্র আমাদের কাছে বাণী আছে, এটা দিয়ে তাবিজ বানানো, এটা ঝাড়ফুঁক করা, এর জন্য কোরআন শরীফ নাযিল হয়নি। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা লাইফটাই হচ্ছে কোরআন। সেই লাইফে আমরা যা পাবো, তাকে যদি আমরা কিছু বাদ দিই, কিছু রাখি আমাদের ইচ্ছা মতো, তাহলে সেটি কোরআন হবে না, সেটি ইসলাম হবে না। জি, আপনি সুন্দর কথা বলেছেন। আসলে কোরআন তো এসেছে ঝাড়ফুঁক করার জন্য না, যদিও কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, যেহেতু ঝাড়ফুঁকও দরকার আছে, মানুষের জীবনের একটা পার্ট। অসুস্থ হলে অথবা ঝাড়ফুঁকের প্রয়োজন হলে ঝাড়ফুঁক করা যাবে। ইসলাম তো জীবনের একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য ইসলামের বিধিবিধান রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 23 বছরের জীবনটাকে নিয়েই কোরআন। তার ঘুমটাও কোরআন, তার খাওয়া দাওয়া কোরআন, তার ওঠা বসা কোরআন, ঠিক তার যুদ্ধ, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্র পরিচালনা, তার আদালত পরিচালনা, সবটা মিলেই হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন। তো এখানে রাসূলের গোটা জীবন দিয়েই যেহেতু কোরআন সবটাই আছে, তা আমরা এই কোরআন এসেছে ঝাড়ফুঁকের জন্য না, এই কথা কিন্তু কোরআনের 3 জায়গায় আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন যে হে রাসূল, আপনাকে পৃথিবীতে পাঠানোর মিশন কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে তিনি সেই সত্তা যিনি পাঠিয়েছেন তার রসুলকে হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে। এই দ্বীনে হক মানেই হচ্ছে ইসলাম। আর ইসলাম দ্বীনে হক বললে পরে জীবনের সমস্ত সাইড এর ভিতরে এসে যায়, মানুষের অধিকারগুলি এসে যায়, সব এসে যায়। আমরা শুধু অধিকারের কথা বলি, কিন্তু কর্তব্যের কথা আল্লাহ বেশি বলেছেন, কোরআন বেশি বলেছেন। আপনি যদি কর্তব্য করেন তাহলে অধিকার পাবো, আর যদি কর্তব্য না করেন তাহলে অধিকার পাওয়ার প্রশ্নই ওঠে না। তো আমরা বেশি বেশি আমাদেরই হলো অধিকার আদায় করা। সব কিছু মহিলাদের ব্যাপারে একটা কথা বলা হয় যে মহিলাদের চার বিয়া করতে পারবে একজন পুরুষ, এই কথা বলে তাদেরকে অপমান করা হয়েছে। অথচ তারা জানেন না যে সে সময় মানুষের শত শত বিয়ে ছিল, সেগুলোকে রিডিউস করার জন্য বলা হয়েছিল যে 4-এর অধিক বিয়ে করবা না, আর 4 বিয়ে করেও যদি ইনসাফ করতে না পারো তাহলে 1 বিয়ে করবা। এটা শুধু কোরআনেই বলা আছে, আর কথা অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে এটা নাই। 1 বিয়ের কথাই
করতে হবে, এক বিয়ের বেশি করতে পারবে না। নারীদের তো সম্মান ছিল না, নারীদেরকে মনে করা হতো যে এরা শয়তান, এবং এমনকি হাওয়া আলাইহিস সালামকে দোষ দেওয়া হতো যে গন্ধম ফল যে খেয়েছিলেন আদম আলাইহিস সালাম, এটার জন্য দায়ী ছিল হাওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে কিন্তু এই দুইজনের কথা সমানভাবে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তারা দুইজনেই অপরাধ করেছে এবং তারা দুজনেই আল্লাহর কাছে একসঙ্গে মাপ চেয়েছে। এবং নারীদেরকে মূল্যই দেওয়া হতো না, নারীদেরকে মানুষই মনে করা হতো না। সেই নারীদেরকে ইসলামী মর্যাদা দিয়েছে। এটা মানে জেগে জেগে ঘুমানোর মতো কিছু লোক আছে সমাজে, তারা আছে, তারা এটা প্রচার চালাবে। এই প্রচার চালিয়ে কোনো লাভ হবে না। এখন ইসলাম মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আগের যে কোনো সময়ের চাইতে বেশি, এবং এটা আরও পাবে। এটা আমরা করতে পারিনি, এটা পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। তো আল্লাহর আনা এই পরিবর্তনকে মানুষ কিছুতেই রুখতে পারবে না ইনশাআল্লাহ। না, আপনি সুন্দর বলছেন। দর্শকদের কাছ থেকে দেখে আমরা কোনো প্রশ্ন আসলো কি না। সবাই আজকে প্রথমে শুধু শুভেচ্ছাই জানাচ্ছেন। একজন তো বলেছেন যে যেখানে অন্ধকার সেখানে বাংলা এডিশন হচ্ছে আলো। একজনে বললেন শুভ কামনা রইল। আর একজনে বলেছেন মাই বস ইন হোয়ার ইন ড্রাঙ্কস ডিসপার্স। সবাই আজকে আধারের মাঝে আলো, কংগ্রেচুলেশন, এভাবে করে আর কি সবাই আমাদেরকে আজকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে বাংলা এডিশন এটাও আল্লাহর মেহেরবানিতে হয়েছে। এটা একটা অভিনব জিনিস এবং এটা একটা নতুন জিনিসও বলা যেতে পারে। কমার্শিয়াল কারণে বাংলা এডিশন হয়নি, হয়েছে সত্যের প্রচারের কারণে, হক প্রতিষ্ঠার জন্য হয়েছে। এবং এর যারা উদ্যোক্তা এবং যারা কর্মকর্তা তাদের সকলকে অলমোস্ট আমি চিনি, এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করেছে। আর তাই যদি করে তাহলে এটা কিয়ামতের দিনও নাজাতের ওসিলা হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কাজটা। এবং এখানে যারা কাজ করছেন তাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমার যে আপনারা, পয়সা তো মাস গেলে এমনিতেই পাওয়া যায়, এর জন্য আলাদা ইয়ে করা লাগে না। এক লোক শুনেছি যে সে জানালা কেটেছে আজান শোনার জন্য, আর একজন জানালা কেটেছে বাতাস খাওয়ার জন্য। তো যে আজান শোনার জন্য জানালা কেটেছে সে কিন্তু সওয়াব পায়, সে কিন্তু আখিরাতের জন্য তার এটা কাজে আসবে একদিন। আর যারা শুধু বাতাস খাওয়ার জন্য জানালা কেটেছেন, বাতাস তারা খাবেন ঠিকই, কিন্তু সওয়াব পাবেন না। তো সেই জন্য আমরা মাহরুম হব কেন? আমরা আমাদের পাওনা পাবো, কিন্তু আমরা কাজটি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আখিরাতের পুঁজি হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা দিয়ে দেবেন, আমাদের নেকির পাল্লা ভারী করে দেবেন এবং আমাদের বদির পাল্লা হালকা করে দেবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে আমাদেরকে স্থান করে দেবেন আল্লাহ তাআলা। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর সত্তার ব্যাপারে আল্লাহকে আমরা সত্তা বলবো, জন বলবো না। একজন দুইজন এরকম বলা হয় আজকাল। জন তো মানুষকে বলে, মানুষকে জন বলে। আর আল্লাহ তো মানুষ না, আল্লাহ হচ্ছেন এক সত্তা, যিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ এক এবং আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন এবং তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম হননি, এবং তার মতো কেউ নাই। এই বিশ্বাস যার ভিতরে থাকবে এবং সে শিরক করে নাই, এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যাবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। আমি বিশ্বাস করি আমাদের যত এই বাংলা এডিশনের যারা কাজ করছেন, এবং সকলকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন এবং সকলকে এই কাজের ফল আখিরাতে আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ রেজামন্দির জন্য আমরা এই কাজটি করতে পারি, সেই নিয়তে আমাদের কাজ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আপনি সুন্দর দোয়া করেছেন, কিন্তু আপনার কাছে লাস্ট আরও একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, কোরআন আল্লাহর পক্ষ থেকে স্রষ্টা তিনি সৃষ্টির জন্য আসলে কল্যাণ কোন বিধানের মধ্যে হবে, এটা কেবলমাত্র স্রষ্টাই সৃষ্টির ক্ষেত্রে বলতে পারে। যেমন
একটা কম্পিউটার যিনি বানান, কম্পিউটারের নির্মাতাই কম্পিউটারের যে নীতিমালা দিয়ে দেন, যে গাইডলাইন দিয়ে দেন, যে ক্যাটালগ দিয়ে দেন, তার আলোকে যদি কম্পিউটারটা পরিচালনা করা হয় তাহলে দেখা যাবে কম্পিউটার সুন্দরভাবে পরিচালনা করা হবে। অথবা যদি উলটপালটভাবে ওইটাকে ফলো না করে যদি করা হয় তাহলে কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ পাক গোটা সৃষ্টির স্রষ্টা, মানুষের স্রষ্টা, আল্লাহ পাকই তো যে বিধান দিয়েছেন তার মধ্যেই মানুষের জন্য কল্যাণ নিহিত, মানুষের জন্য শান্তি নিহিত। আজকে আমাদের যে সমাজ, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে হানাহানি, মারামারি, খুন খারাপি যেটা হচ্ছে, এর থেকে মুক্তির পথও কিন্তু একমাত্র কোরআন দিয়েছে। বটেই। এখন আমি এই প্রসঙ্গে বলতে চাই, যত পার্টি আছে আমাদের দেশে, রাজনৈতিক দল আছে, তাদের বাধা কোথায়? তারাও ইসলামের জন্য কাজ করবেন এবং তারা অল্প স্বল্প পড়াশোনা করবেন এবং কোরআনকে জানবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআন অর্থ সহ পড়ে ফেলবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন। বাস আমি নামাজ পড়ার কথাও বলা পরে দরকার মনে করি, এখন না। কারণ উনি কোরআন পড়ে, কোরআন বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বুঝে উনি যদি মনে করেন যে নামাজ পড়তে হবে, পড়বেন, আর না হয় না পড়বেন। মানে বুঝে শুনে পড়বেন, বুঝে শুনে কাজ। এটাই তো আল্লাহ পাকের বিধান ছিল। জি জি জি। কারণ আল্লাহ পাক এর জন্য প্রথম ওহী কিন্তু নামাজের ব্যাপারে বলেন নাই, না, রোজার ব্যাপারে বলেন নাই। প্রথম ওহী বলেছেন ইকরা, মানে পড়ো। পড়ার মাধ্যমেই না তোমার ইলম, ঈমান এবং আমল, এই তিনের সঙ্গে সম্পর্ক আছে। জি। প্রথমে ইলম থাকতে হবে যে হোয়াট ইজ টু বি ডান অ্যান্ড হোয়াট ইজ নট টু বি ডান। জি। কি করব কি করব না, এই জ্ঞানটা আগে থাকতে হবে। আল্লাহকে আগে চিনতে হবে, এটা হলো ইলম। এর ভিত্তিতে তার বিশ্বাস যে পয়দা হবে, এটা হলো ঈমান। আর এই ঈমান নিয়ে তিনি যে যদি বাথরুমে যাওয়ার কাজও করেন, সেটাও ইবাদত হবে, নিঃসন্দেহে। আপনার কাছে সর্বশেষ সংক্ষিপ্ত আর একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম এবং পূর্ণাঙ্গ ধর্ম, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। তাহলে ইসলামকে যদি মুসলমান হিসাবে আমার রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে আমি যদি না রাখতে চাই, সেই দল যারা ইসলামকে ফলো করে আল্লাহর বিধান অনুযায়ী জীবন বিধান মেনে ইসলামকে রাজনীতিতে, অর্থনীতিতে প্রয়োগ করতে না চায়, সেই পক্ষে কোনো সাপোর্ট করা মুসলমানের জন্য জায়েজ হবে না না জায়েজ? আমি কথাটাকে এইভাবে বলতে চাই যে যারা শুধু রাজনীতি করছেন, মনে করছেন মানুষের সেবা করা এটা রাজনীতি, তারা যদি কোরআনকে তাদের প্রোগ্রামের ভিতরে শামিল করেন, তাহলে আমি বলবো যদি হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল, আওয়ামী লীগ যদি বলে যে আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই এবং কোরআনের জন্য কাজ করা শুরু করে, তাহলে আর তাদের পারফরম্যান্স যদি বেটার হয়, তাহলে আমি আওয়ামী লীগে যাইতে রাজি আছি। এবং আমি মনে করব আমি ইসলামী আন্দোলনকে সমর্থন করি। এর কারণ হলো এর চেয়ে বেটার আর কোনো দল নাই। এদের ভিতরে যে গুণাবলী আছে সকলেই জানে। সুতরাং জেনে বুঝে আপনার ওই ভুতুম প্যাঁচার মতো চোখ বুঝে থেকে দিন হয় নাই মনে করা, এর চেয়ে এই ভালো। বিরোধিতার জন্যই বিরোধিতা, বিরোধিতার জন্য বিরোধিতা না করেন। তাদের অনেক গুণাবলী আছে, অনেক গুণাবলী আছে। তারাই আসলে সমাজ পরিচালনার যোগ্যতা রাখেন। তারা যদি শুধু কোরআনকে ইনক্লুড করে নেন, এক্সক্লুড না করেন, তাহলে তাদের সঙ্গে আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অবস্থায় আপনি সময় দিয়েছেন বাংলা এডিশনকে, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, আপনার নেক হায়াত কামনা করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, বাংলা এডিশনের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় দেখতে পাবেন এই লাইভ অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিদিন যে বিষয়টি নিব, সেই বিষয়ের উপরে আপনাদের প্রশ্ন আমরা আশা করি যে প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমাদের মেহমান দিবেন। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা যে আলোচনাটা করলাম তা হচ্ছে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। তিনি স্রষ্টা, তিনি তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত। মানুষের জন্য যে বিধিবিধান দিয়েছেন, মানুষের জীবনের প্রত্যেকটি জায়গায় উত্তম বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যেই রয়েছে শান্তি। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ কিন্তু বলেন না শুধু পরকালের হাসানা, দুনিয়ার হাসানার কথা বলেছেন। তার মানে দুনিয়ার হাসানা মানে আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে কল্যাণ কি, আমার পারিবারিক জীবনে কল্যাণ কোন পথে আসবে, আমার ব্যক্তি জীবনে কল্যাণ কিভাবে আসবে, কোন পড়াশোনা করলে পরে আমি কল্যাণকামী হব, সব মিলায়া ইসলামী বিধান যেটা রয়েছে ইসলামের মধ্যে। আসুন আল্লাহ প্রদত্ত এই সুন্দর উত্তম শান্তির জীবন ব্যবস্থা মেনে নিয়ে আমরা যেন রাজনীতি করি। সেই রাজনীতির কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে কোরআন। এই জন্য মদিনা সনদ, আল্লাহর রসুল 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, তার সংবিধান ছিল এই কোরআন। আজকের বিষয় কোরআন ও রাজনীতি। কোরআন দিয়েই রাজনীতি মুসলমানদের জন্য, কোরআন দিয়েই রাজনীতি আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামী রাজনীতি, কোরআন ভিত্তিক রাজনীতি করে আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা হাসিল করার তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আজকের পর্ব শেষ করছি। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বেশি হয়েছে আধা ঘন্টার? না, ওনরাই তো বলছে এরকম দেখাইছে। বেশি হয়েছে? আধা ঘন্টার বেশি হয়েছে এই কথা